কেটে গেছে ৩ ঘন্টার বেশি সময়, তবু পাওয়া যায়নি তার অনুশীলনের পরিষ্কার কোনো ছবি। মিরপুরের ইনডোর স্টেডিয়াম যেন স্বেচ্ছায় কাশিমপুর কারাগার বানিয়ে ফেললেন সাকিবকে। এমন স্লোগান তোলার সাহস করেনি কেউ। বিশ্বকাপে মাঠে সাধারণ, আর মাঠের বাইরে টুর্নামেন্ট শুরুর আগে তামিম ইকবালকে আক্রমণ করে বলা কথা যেটা ভালোভাবে নেয়নি। তিনি কলকাতায় না এসে ঢাকায় যাবেন এবং ঢাকায় গিয়ে তিনি প্র্যাকটিস করবেন। পুরো প্রক্রিয়ার সাথে অফিসিয়ালি ইনভলভ ছিল না, মানে বিসিবির কাছ থেকে, বিসিবির সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছ থেকে সাকিব আল হাসান সেই ছুটিটা নিয়ে ঢাকায় যাননি। এটা হচ্ছে প্রথম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কঠিন চাপের মুখে পড়ে গেলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যেভাবে কোচ এবং ক্যাপ্টেন একের পর এক এক্সপেরিমেন্ট চালিয়েছেন, আর সেই এক্সপেরিমেন্ট চালিয়ে দলের অবস্থা বেহাল করেছেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে পুরো বিশ্বজুড়ে তো কম আলোচনা এবং সমালোচনা হয়নি, এবং সেই সাথে হঠাৎ করে এবার দেশে ফিরে আসার পর ক্যাপ্টেন সাকিব আল হাসানকে নিয়ে যে সকল আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার দেশে ফিরে এসে সমালোচকদের তুপের মুখ থেকে বাঁচতে যেন কারাগার থেকে আবারও দেশ ছেড়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে অন্যদিকে এবার বিসিবি থেকে ক্যাপ্টেন সাকিব আল হাসানের উপর বেশ কিছু চাপের সৃষ্টি করা হয়েছে। দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন, এবং তিনি সেই সকল বিষয়গুলো একে একে তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত ক্যাপ্টেন সাকিব আল হাসানের জন্য কঠিন দিন অপেক্ষা করতেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ ঘিরে এত অর্জন, অনেক সময় বিতর্কও ছিল, তবে প্রিয়ই থেকে গেছেন। সাকিবের বিপক্ষে এমন স্লোগান তোলার সাহস করেনি কেউ। বিশ্বকাপে মাঠে সাধারণ, আর মাঠের বাইরে টুর্নামেন্ট শুরুর আগে তামিম ইকবালকে আক্রমণ করে বলা কথা যেটা ভালোভাবে নেয়নি অনেকে। পুরো সৈন্যবাহিনীকে বিশ্বকাপের ময়দানে ফেলে এসে কমান্ডার ব্যক্তিগত অনুশীলন শেষে যখন যাচ্ছিলেন বেরিয়ে, রইল আম জনতার বেসামাল নেতিবাচক আবেগের রেশ। তার অনেকগুলোই অশ্রাব্য। সাকিবের ফুটেজ নেওয়ার জন্য গণমাধ্যমের যে ব্যাপক হুড়োহুড়ি, তার পেছনেই ছিল জনতার সে বহর। ক্যামেরাতে সেভাবে এলো না, কারণ ক্যামেরা পজিশন তো সেখানে থাকার কথাও ছিল না। দেশের হয়ে যার এত অর্জন, তাকে মুখের উপর এই ধরনের স্লোগান আচমকা বিব্রতকর, থমকে দিয়েছে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও। নীল আকাশে যেমন কখনো কখনো কেমন যেন মেঘের পাহাড় দেখা যায়, তেমনি স্বপ্নের আকাশে হতাশার পাহাড়। বিশ্বকাপে লাল সবুজের মলিন পারফরমেন্স, সবার হতাশা আরও বেড়েছে যখন সাকিব আল হাসানের অপেক্ষায় কেটে গেছে ৩ ঘন্টার বেশি সময়, তবু পাওয়া যায়নি তার অনুশীলনের পরিষ্কার কোনো ছবি। মিরপুরের ইনডোর স্টেডিয়াম যেন স্বেচ্ছায় কাশিমপুর কারাগার বানিয়ে ফেললেন সাকিব আল হাসান। সকাল 10টা থেকে শুরু করে ঘন্টা দুয়েক চলল ব্যাটিং অনুশীলন। বিশ্বকাপে বাংলাদেশের অর্ধেক মিশন শেষ হবার পর রানে ফেরার তার এই তাড়াতে ভুলগুলো শুধরে দেওয়ার কাজটা করেছেন তার সাকিব হয়ে ওঠাতে গুরুত্বপূর্ণ চরিত্র। বাংলাদেশ ক্রিকেটের হাতে গোনা যে কয়জন গুণীজন, তার একজন নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপ স্বপ্ন প্রায় ফুরিয়ে যাবার মাঝপথে বিপর্যস্ত বাংলাদেশকে কলকাতায় ফেলে এসে ঢাকায় অনুশীলন করা নিয়ে জনমনে প্রশ্নের অবশ্য শেষ নেই। তাহলে ৩৫ লাখ টাকা দিয়ে হাথুরুকে বিসিবি যে পালছে, তাতে কি লাভ? সাকিবের পাশাপাশি বাংলাদেশ টিমে থিঙ্ক ট্যাঙ্ক যিনি, সেই হাথুরু সিংহে তাহলে কি সত্যি কোচ কম, এক্সপেরিমেন্ট করা বিজ্ঞানী বেশি? ময়দানে সাকিবের অধীনস্থ ফোর্স মুখ থুবড়ে পড়ছে যখন, তার মাঝপথে কমান্ডার বাড়ি ফিরে এসে অনুশীলন করে, পৃথিবীতে এমন কোনো কমান্ডার হয় নাকি? যদিও কোনো বিধি নিষেধ নেই, তবুও বিশ্বকাপের মাঝপথে কোনো কাপ্তানের এরকম ক্যাম্প ছেড়ে ব্যক্তিগত অনুশীলনে দেশে ফেরত আসার নজির ক্রিকেট ইতিহাসে আর একটাও নেই। উপস্থিত জনতার কেউ বলাবলি করছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা বারবার বলা হচ্ছে, শোরুম ওপেনিং আর টিভিসি শুটিংয়ের বাতিক আছে সাকিবের। ইনডোর অনুশীলনের নামে আড়ালে সেসবও করছেন নাকি? গুঞ্জন আর প্রমাণ ছাড়া কথা তো খবর হিসেবে দাঁড়ায় না, তাই শেষ লাইনে বলতেই হয়, বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ধ্রুব। সমালোচনার পাগলা হাওয়ায় সম্মানটা যেন খড়কুটোর মতো উড়ে না যায়। দায় শুধু জনতার না,
সাকিবেরও। যা হোক, লেটেস্ট আপডেট জানাতে চাই, এবং যেই আপডেটটা আসলে গত দুদিন থেকেই হচ্ছে, সাকিব আল হাসান নয়, ক্রিকেটে মাঠে আসলে পারফরমেন্সের খবর নেই, বাংলাদেশ খেলছে জাতা ক্রিকেট, কিন্তু ক্রিকেট খেলার বাইরে, ক্রিকেটের বাইরে, ক্রিকেটীয় ইস্যুর বাইরে অন্য ইস্যুস যেগুলো রয়েছে, যে হুট করে অনেকটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কিন্তু জানে না। আমি একটু তথ্য আসবো আপনাদেরকে, লেটেস্ট আপডেট যেটা জানানোর জন্য এই মুহূর্তে লাইভে কানেক্টেড রয়েছে, যে তারা আসলে পুরো ব্যাপারটা সম্পর্কে জানতো না, প্রপার কোনো আইডিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখেনি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটা আসলে ধারণা না দিয়েই সাকিব আল হাসানকে ছুটি দেওয়া হয়েছিল এখান থেকে। এবং এই ছুটিটা পাবার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, সাকিবের হুট করে মুম্বাই থেকে কলকাতায় না এসে শেষ পর্যন্ত ঢাকায় গিয়ে এবং সেখানে অনুশীলন করা, গতকাল করেছে, আজ করেছে, ফাইনালি ভুয়া বলে ধুয়ো শুনেছি, এই যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এমব্রেসড। কি ঘটেছে, কি ঘটতে যাচ্ছে, এবং পুরো প্রসেস নিয়ে আসলে কি ঘটলো আমরা অনেকেই আগে থেকেই জানি, এবং গতকাল বিশেষ করে ঢাকা থেকে আমরা একটা ব্যাপার জানতে পেরেছিলাম যে সাকিব আল হাসান তিনি হুট করে ঢাকায় ব্যাক করেছেন, দলের সাথে তিনি মুম্বাই থেকে কলকাতায় আসেননি, এবং তিনি সেখানটায় প্র্যাকটিস করতে চান। তার কিছু সমস্যা রয়েছে, হেড পজিশনের সমস্যাটা নিয়ে বারবার কথা বলা হচ্ছিল। শুরুতে খবর রটে যে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে তিনি প্র্যাকটিস করছেন, কিন্তু তিনি নাজমুল আবেদিন ফাহিমের শরণাপন্ন হয়েছেন গতকাল আমরা বিকেল বেলা। ইনফ্যাক্ট দুপুরের পরের সময়টায় আমরা একটা সেশন করতে দেখেছিলাম বাংলাদেশের অন্যতম আসলে প্রথিতযশা ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাকিব আল হাসানকে, এবং সেটার অব্যাহত ছিল আজ পর্যন্ত। আজকে সকালবেলাও তিনি কিন্তু সেশন করেছেন, কিন্তু সাকিবের তো আসলে আজই চলে আসার কথা না। সাকিব আল হাসানের যে প্ল্যানটা আমরা জেনেছি, সেটা হচ্ছে সাকিব আল হাসান আগামীকাল অর্থাৎ 27 অক্টোবরে হি উইল বি রিটার্ন ফ্রম ঢাকা টু কলকাতা। এটা ছিল ফিক্সড, এবং এই পরিকল্পনাটাই হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে নানা সময় অনেকটা অফ দ্য রেকর্ডে, এবং সবাই এটা জানে কম বেশি, সেটা ছিল। সাকিব আল হাসান 26 অক্টোবরেই কেন হুট করে চলে আসছেন? সাকিব আল হাসান 26 অক্টোবরে চলে আসার ক্ষেত্রে বিসিবি কি তাকে বাধ্য করলো? সাকিব আল হাসানের এই চলে আসার পেছনে কারণটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সাকিব যে বাংলাদেশে যাবেন বিশ্বকাপের দল ছেড়ে, এবং সেখান থেকে কলকাতা থেকে মুম্বাই থেকে তিনি কলকাতায় না এসে ঢাকায় যাবেন, এবং ঢাকায় গিয়ে তিনি প্র্যাকটিস করবেন, পুরো প্রক্রিয়ার সাথে অফিসিয়ালি ইনভলভ ছিল না। মানে বিসিবির কাছ থেকে, বিসিবির সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছ থেকে সাকিব আল হাসান সেই ছুটিটা নিয়ে ঢাকায় যাননি। এটা হচ্ছে প্রথম ব্যাপার। যেটা সেকেন্ড ইস্যু, যেটা সাকিব তো এই ছুটিটা নিয়ে যাননি, তাহলে কিন্তু কারো না কারো কাছে বলে গেছেন, কেউ না কেউ তো তাকে অ্যালাউ করেছে। সেক্ষেত্রে তিনি তার এখানটা আসলে কোচিং স্টাফদের সাথে তার যে প্রবলেম তিনি ফেস করছেন, গত 4টা ম্যাচে তিনি আসলে খেলেছেন, সেই 4টা ম্যাচে তিনি যেসব জায়গায় যেসব টেকনিক্যাল এবং স্কিল ওয়াইজ প্রবলেমস ফেস করছিলেন, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তিনি খালিদ মাহমুদ সুজন, টিম ডিরেক্টর, তার কাছে তিনি বলেছেন যে তিনি ঢাকায় যেতে চান। টিম ডিরেক্টর বলেছেন যে এটা আসলে আমার কল না। এরপর সাকিব আল হাসান চান্ডিকা হাথুরু সিং এর হেড কোচ, তার সাথে কথা বলেছেন, এবং হেড কোচ পারমিটেড হিম যে ঠিক আছে, সে ঢাকায় যেতে পারবে। এবং 27 তারিখ পর্যন্ত সাকিব এই স্পেশাল ছুটিটা পেয়েছিল, যেটা আসলেই বিরল। সাকিব এই ছুটি পাবার পরে গতকাল অর্থাৎ 25শে অক্টোবর তিনি হচ্ছেন মুম্বাই থেকে ঢাকায় যান, একটা সেশন অনুশীলন করেন। ঢাকা থেকেই আমরা জানতে পারি, অনেকেই জানতে পারেন যে সাকিব আল হাসান আসলে ভারতে নেই, তিনি বাংলাদেশে অবস্থান করছেন, এবং যেটা ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকিং লেভেলে যারা কাজ করেন অনেককে আসলে চমক দিয়েছিল। বিশেষ আলোচনা হয়, সমালোচনা হয় যে বাংলাদেশের একজন ক্রিকেটার তিনি দলে থাকছেন অথবা দলের বাইরে চলে যাচ্ছেন, এটা তো অফিসিয়ালি বিসিবি ব্রিফ করবে, এটা তো বিসিবির বক্তব্য আসবে, বিসিবির একটা অফিসিয়াল ব্রিফিং থাকবে, কেন সাকিব থাকছেন না বা কেন সাকিব থাকছেন। তিনি যেতেই পারেন, তার কাজ থাকতেই পারে, এটা যে কেউ যেতে পারে, কিন্তু এটা তো একটা অফিসিয়াল প্রসিডিউরের মধ্যে দিয়ে হবে। পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এবং সেই সাথে বিশ্বকাপ দলে যেভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন কোচ এবং ক্যাপ্টেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যেন এখন বিশ্বজুড়ে তুফের মুখে পড়ে গিয়েছেন এই সকল মানুষেরা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ক্যাপ্টেন সাকিব আল হাসান দেশে ফিরে আসার পর সমর্থকদের তোপের মুখে পড়ে যেন কারাগার থেকে বিদায় নিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, যা হয়তো বিশ্বজুড়ে প্রথম ইতিহাস সৃষ্টি করেছে ক্যাপ্টেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিসিবি থেকে ক্যাপ্টেন এবং কোচের উপর কঠিন চাপ আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।